দেখুন তোমাদের দাদা ভাই একটা বড় সাইজের বাজার থেকে সিতিহার মাছ এনেছে। আমাদের ভাষায় তো এটা সিতিহার মাছ বলে, আপনাদের ভাষায় এই মাছের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই সিতিহার মাছটা আমি কেটে নেব। দেখুন পুরো ফ্রেশ মাছ। ডাকাগুলো দেখেছেন কত বড় বড় হচ্ছে। ডাকাগুলো এবার আমি করে নেব। কি করে নেব? মাছগুলো এইভাবে ঘষে সাদা করে নিতে হবে। মাছ আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি রেসিপি করে আপনাদের সামনে তুলে ধরব। হলুদ আর নুন দিয়ে সিতিহার মাছটা মাখিয়ে নেব, নিয়ে মাছটা ভেজে নেব। মাছ আমার মশলা মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। গালে দেবে তো, তাই ছোট্ট রাম দিলে এদের গালে দেওয়ার জন্য সে ইয়ে ছিল সম্বল। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নোনা মাছ সবসময় একটু হালকা করে ভেজে নিলেই হবে। তাই জবর হবে খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকের আমার কিচেনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, সিতিহার মাছের ঝাল। সিতিহার মাছের ঝাল করার জন্য আমি নিয়েছি চালমগজ, কাজু, সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা। এগুলো একসাথে আমি পিষে নেব। পেঁয়াজটা এবার আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এবার আমি চলে যাব। সিতিহার মাছের ঝালটা করার জন্য উনানে আমরা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব জিরে আর একটা তেজপাতা।
দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজটা তেলের উপর নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা ধনে আর জিরের গুঁড়ো, দিয়ে দেব নুন পরিমাণ মতো, কারণ নোনা মাছে নুন হয়, নুনটা একটু বুঝে শুনে আপনারা দেবেন। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব জল সামান্য পরিমাণ মতো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন এটা আমাদের রসুন পাতা গাছ। এই রসুন পাতা গাছ আমি চাউমিন রান্না করলে তখন দেয়া, এজন্য এইভাবে আমি গাছগুলো বানিয়ে। টমেটোটা দেখুন পুরো গলে এসেছে। এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাটা একসাথে। দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, ঝোলটা টকবগে করে ফুটে উঠলে ভাজা সিতিয়ার মাছগুলো আমরা দিয়ে দেব। ভাবে ফুটে উঠেছে, দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তরকারিটা আমাদের হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার উপরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।